হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সব ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি ভালোই লাগবে। যাই হোক, ভিডিওটা স্টার্ট করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চ করে কোথায় যাচ্ছি, তাই ভিডিওটা দেখতে থাকুন, বুঝতেই পারবেন কোথায় যাচ্ছি। দানিশ তো খুব এক্সাইটেড, কারণ এই ফার্স্ট টাইম ওর পাশ থেকে একটা লঞ্চ যাচ্ছে। দানিশ তো দেখে খুবই খুশি, আর দানিশ আমাকে নানান রকমের প্রশ্ন করছে। আমরা এপারে চলেই এসেছি, লঞ্চে বাইকটা আছে তার জন্য আমরা ওয়েট করছি। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর আমারও খুব আনন্দ লাগছে। এইসব জায়গায় কাকেই না ভালো লাগে, তাই না? আমি কিছু ভিডিও ফটো তুলে নিলাম আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। নদী তো পার হয়ে গেলাম, কিন্তু 10-15 মিনিট আমাদের বাইকে করে যেতে লাগবে। আর আমরা চলেও এসেছি, বুঝতেই পাচ্ছেন এবার আমরা কোথায় এসেছি। একটা বিয়ে বাড়িতে এসেছি, আমার পিসির ছেলের বিয়ে। আমাদের ফুল ফ্যামিলিরই ইনভাইট ছিল। এখানে এসে সবার সঙ্গে দেখা হচ্ছে, কারণ কেউ আগে পরে এসেছে। জীবনের ফার্স্ট টাইম সবার আগে বিয়ে বাড়িতে এসেছি, কারণ সব জায়গায় আমরা লাস্ট পৌঁছাই। তাই প্রথম ব্যাচেই আমাদের ফুল ফ্যামিলি খেতে বসে গেছি। আর জিভার তো সব জায়গায় দুষ্টুমি করা চাই। আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি। কি খাচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। সবার ফেভারিট আর আমারও ফেভারিট বিরিয়ানি। খাওয়া কমপ্লিট হবার পর জিভা, সিনথিয়া, দানিশ, আহিল এরা সব কফি খাচ্ছে আর এনজয় করছে। এই ধরনের কিউট কিউট ভিডিও যদি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভালো লাগবে আর আমিও নিউ ভিডিও বানানোর চেষ্টা করব। ফার্স্ট টাইম এখানে আসলাম, তাই ভাবলাম একটু সামনের দিক থেকে ঘুরে আসি। এখানে একটা দোকান দেখতে পেলাম, আমরা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সবাই খেলাম। এবার আমরা বাড়ি ফিরবো, তাই জিভা, সিনথিয়াকে টাটা করে দিলাম, কারণ ওরা কিছুক্ষণ পর যাবে। ফেরার পথে এখানে একটা পার্ক দেখতে পেলাম, বজবজ পূজালি নেতাজি পার্ক। ভাবলাম এখান থেকে ঘুরেই যাব। আর দানিশ তো খুবই খুশি, দেখতেই পাচ্ছেন। তাই দেরি না করে টিকিট কেটে আমরা তাড়াতাড়ি এই পার্কের মধ্যে ঢুকে গেলাম। আর বাচ্চাদের জন্য এই ধরনের জায়গা তো বেস্ট। পূজালি পার্কের নাম শুনেছিলাম, বাট আসা হয়নি। এই পার্কে এসে তো ভালোই লাগছে। আর দানিশের তো কোনো পাত্তাই নেই, একা একাই ঘুরে বেড়াচ্ছে। বিকাল হয়ে গেছে আর আবহাওয়াটা এত ভালো ছিল যে খুবই ভালো লাগছিল। আর হ্যাঁ, কেউ যদি পূজালি পার্কে আসতে চান তাহলে ডেসক্রিপশানে আমি অ্যাড্রেস দিয়ে দেবো, আপনারা আসতে পারেন। খুব ভালো জায়গা। এই সব জায়গায় ফ্যামিলি ফ্রেন্ডদের নিয়ে ফিস্ট করার জন্য বেস্ট জায়গা। দানিশ এখন দোলনা চড়ছে। দানিশের তো খুব ভালোই হলো এখানে এসে। এই পার্কে একটা ফ্যামিলি এসছে এখানে বার্থডে সেলিব্রেশন করার জন্য। দানিশকে ওরা বারবার ডাকছে, দানিশ যেতে চাইছে না, লজ্জায়। আমিও দোলনা চড়ে নিলাম একটু। আমি বেশিক্ষণ দোলনা চড়তে পারি না, কারণ আমার মাথা ঘোরে। নদীর ধারেই এই পার্কটা, আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব ভালো লাগছে। আর শীতের বিকাল, আবহাওয়াটা তো বুঝতেই পারছেন। ভাবছি সেকেন্ড টাইম ফ্যামিলির সঙ্গে আসবো ইনশাল্লাহ ফিস্ট করার জন্য। আপনাদের এই প্লেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। অনেক ঘোরাঘুরি হলো আর দানিশও খুব এনজয় করলো। শীতের বিকাল, বেলা ছোট, তাই আর দেরি না করে ভাবলাম ফিরে যাব, কারণ লঞ্চ করে বাড়ি ফিরবো আর দানিশকে তো ঠান্ডা লেগে যাবে। তাই লাস্ট টাইম একটু ফটো ভিডিও তুলে নিচ্ছি রিলস বানানোর জন্য। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে পড়লাম। পার্কের বাইরেই আমাদের বাইকটা আছে। আমরা লঞ্চ ঘাটে পৌঁছে গেছি, লঞ্চের জন্য ওয়েট করছি। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, তাই আর বেশি না বাড়িয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওই দেখা হবে। টাটা, বাই বাই, খোদা হাফেজ।